লাইটিং গুলো মানে এক একটা দেখার মতো। চন্দননগরের প্রসেশন হচ্ছে বিখ্যাত, বছর এটা দেখতে পাইনি। ঠাকুরটাই মেন। কি খবর? এটা সর্বোচ্চ বলেই মনে করা হয়। অর্ডারের পর থেকেই সবকিছু চেঞ্জ। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। ইন্ট্রোডাকশনটা খুব শর্ট আর ক্রিস্প রাখবো। চন্দননগরে যাচ্ছি জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আগেরবারও গেছিলাম, এইবারও যাব। এবং আগেরবার আমাদের সঙ্গে যে ছিল অব্রজিৎ, সেইবার আছে আমাদের সঙ্গে, আমাদের খুব ভালো বন্ধু কাম সাবস্ক্রাইবার। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে আজকে ব্লগটা। আজকে হচ্ছে সপ্তমী, জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। কাজরি, শ্রীকান্ত আর আমি এই বেরিয়ে যাবো, দিল্লি রোড দিয়ে ঢুকবো। লেটস গো। আমি খুব এক্সাইটেড। গত বছরও চন্দননগর গেছিলাম আর খুব ভালো লেগেছিল। সত্যি বলতে ওখানে অ্যারেঞ্জমেন্ট এত ভালো, এত সুন্দরভাবে ঠাকুরগুলো দেখতে পেরেছিলাম। এবারও বেশ এক্সাইটিং লাগছে। আর গত বছর আমরা যেটা মিস করেছিলাম সেটা হচ্ছে বাগবাজারের পুজোটা। তা আমি এবার অভ্রকে বলেছি যে যাতে ওই পুজোটা দেখা যায় সেই চেষ্টাটা অবশ্যই করব। বিআরডি মোড়ের যে নেক্সট মোড়টা, ওই মোড়টা থেকে আমরা ডান দিক নেব। অমরকুঞ্জ পিকনিক স্পটটা ওখানেই আসবে, ওখানেই গাড়িটা রাখা যাবে। এই মোড়টা থেকে আমরা রাইট নেব। কি নাম? গির্জা মোড়। গির্জা মোড় থেকে ডান দিক নেবে। কি লাগিয়ে দিয়েছে নাকি? এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে অমরকুঞ্জ পিকনিক স্পট আসবে, ওখানেই গাড়িটা রাখবো। রাখা যাবে তো ওখানে? কত লাগবে দাদা এখন? 150। ভেতরে গাড়িটা রাখতে হবে এখানে। বললো একদম শেষে যেতে, এখানে লোক আছে নাকি। শেষে নামলাম, এখানে আপনাদেরকে গাড়ি রাখতে হবে। অমরকুঞ্জ পিকনিক স্পট চন্দননগরে এসে গেছি। আর দেখতে দেখতে 1 বছরও হয়ে গেল। লাস্ট ইয়ার আমরা এখানেই এসেছিলাম আর ঠিক মোটামুটি একই সময় এখানে নেমেছিলাম। আর জগদ্ধাত্রী পুজো চন্দননগরে লাস্টবার দেখে আমাদের যে রিয়াকশনটা হয়েছিল, এত বড় স্কেলেতে হয় এবং সেকেন্ড অফ অল লাইটের অসাধারণ কাজ। এবং কৃষ্ণনগরে যাওয়া নিয়ে অনেকজন লিখেছেন, সেটাও একটু বলেছি। কিন্তু কৃষ্ণনগর সম্বন্ধে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শুধু নাকি নবমীতে হয়। যেইন অ্যাকচুয়ালি নবমী আসে সেইনকে আমরা ফাঁকা নই, তো কৃষ্ণনগরটা এইবার আর যাওয়া হচ্ছে না। বাট ডেফিনেটলি নেক্সট বার যাবো। অব্রজিতের সঙ্গে আমাদের দেখা হবে সার্কাস ময়দানে। এবং তার আগে অব্রজিৎ আমাদেরকে পুরো ম্যাপ আর লিস্ট বানিয়ে দিয়েছে 10টা ঠাকুরের যা যা দেখার। কিন্তু ওরা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দিয়ে শুরু করবো, তারপর দেখা যাক। অব্রজিতের সঙ্গে মোটামুটি 4:30 নাগাদ দেখা হয়ে যাবে। মোটামুটি এখানে কিন্তু প্রচুর পুলিশ, ভর্তি পুলিশ। ওই সামনে একটা ব্যারিকেড মতন আছে, ব্যারিকেডের আগে গাড়ি রেখে আপনাদেরকে ঢুকতে হবে। আনটিল অ্যান্ড আনলেস আপনাদের বাড়ি চন্দননগরে। বাড়ি ভেতরে হলে এখানে আপনারা ঢুকতে পারবেন না, তো ওই অমরকুঞ্জ পিকনিক স্পটে গাড়িটা রেখে ঢুকতে হবে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, নতুন পাড়া, সার্কাস মাঠ, রানীমা, অম্বিকা অ্যাথলেটিক ক্লাব, কেশোহাটা, দৈবক পাড়া, বড়বাজার, বাগবাজার, হেলাপুকুর, হেলাপুকুর সামথিং। আমাদের সামনেই হচ্ছে মানকুণ্ডু রেলওয়ে স্টেশন। মানে অনেকেই আবার হাওড়া থেকে ট্রেন ধরে মানকুণ্ডু স্টেশনে নেমে পড়ে এবং তারপর জগদ্ধাত্রী ঠাকুর দেখে নিয়ে তারপর বাড়ি যান। সেটাও কিন্তু একটা ভালো উপায়। হাওড়াতে নেমে ট্রেন থাকলে আর কোনো ঝামেলা নেই, সময় অনেক কম লাগবে। মানুষের থেকে বেশি পুলিশ। এই জায়গাটায় ঢুকে গেলে একদম একটা অন্য জগৎ, আর বাইরেটা মনে হয় আরেকটা অন্য জগৎ। আমার সঙ্গে লিস্ট আছে, ওই লিস্ট মিলিয়ে দেখাতে হবে, যা হবে নিয়ে নেবেন। তারপর সার্কাস মাঠ, রানীমা, অম্বিকা অ্যাথলেটিক ক্লাব, কেশোহাটা, দৈবক পাড়া, বড়বাজার, বাগবাজার। আজকে আমাদের কোনো দরদাম বা বার্গেনিং এর অপশন নেই। 3টে ঠাকুর, মানকুণ্ডু, নতুন পাড়া আর সার্কাস মাঠ, 3টে বললো 300 টাকা। 2 ঘন্টা লাগবে। উনিও ফার্স্টে একদম রাজি হচ্ছিলেন না যাবে বলে। তো টোটো নিয়েছি একটা, আমাদের সঙ্গে খুব বেশি অপশন নেই এখানে, টোটো যাচ্ছেও না। একজন রাজি হয়েছেন। 3টে ঠাকুর দেখবো, তারপর অব্রজিতের সঙ্গে দেখা হবে আমাদের। তারপর দেখি অব্রজিৎ কি বলে। অব্রজিৎ তো বাইক আনবে নাকি স্কুটার আনবে, আপনি হেঁটে হেঁটে দেখবো। আর আমাদের ছাড়বেন হচ্ছে সার্কাস মাঠে, ঠিক আছে?
দুপুর 2টো থেকে নো এন্ট্রি। এখানে টোটো ফোটো কোনো কিছু চলছে না। দাদা বলছিলেন যে ভেতরে রাস্তা দিয়ে যতটা নিয়ে যাওয়া সম্ভব উনি নিয়ে যাচ্ছেন। সার্কাস মার্ট অব্দি লাস্ট দেখা যাবে। সার্কাস ময়দান না সার্কাস মাঠ? সার্কাস মার্ট অব্দি লাস্ট দেখা যাবে। ঠিক আছে, আমরা মানকুণ্ডু স্পোর্টিং এর সামনে এসে গেছি। ভিড় আছে। ये सोशल मीडिया নিয়ে বানিয়েছে। প্রচন্ড ভিড়, কিন্তু দেখে বুঝতেই পারছেন রাত হলে আরো ভিড় বাড়বে। এবার কি হয়েছিল, যেহেতু কোভিড ছিল না, ভিড়টা একটু কম ছিল। এবার কোনো কোভিড নেই, এখনো ঠিক সেরকম একটা ভিড় লাগলো না। ভিড় আছে, আই হোপ সন্ধে বাড়ার সাথে সাথে আরো ভিড় হবে। নেক্সট হচ্ছে নতুন পাড়া। এটা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখলাম, এরপর যাবো নতুন পাড়া। গত বছর এটা সেকেন্ডে দেখেছিলাম, আর এই যে জায়গাটা ছিল এখানে স্যানিটাইজার স্প্রে ছিল, আমার এখনো মনে আছে। মেন কাজ হচ্ছে আলোটা তো আর এখন দেখতে পাবো না। মণ্ডপ সজ্জায় হাত দেবেন না, এটা সুন্দর। ও ছৌ নাচের ওপর হয়েছে, দেখ ছৌ নাচের মুখোশ গুলো না। হ্যাঁ, মণ্ডপ সজ্জায় প্রথম, এটা ছৌ নাচের ওপর। বাহ, ছৌ নাচ জিনিসটা আমার সবসময় ভালো লাগে, কারণ এত রঙিন রংচঙে, আর আমাদের ঐতিহ্যর একটা অঙ্গ। যাবো পুরুলিয়ায় খুব জলদি। অসাধারণ লাগছে। ও উপরে সাপের মুখওয়ালা এরকম মাথা, সাপের মাথা। কি আগেরবার ছোট স্কেলে হয়েছিল, অসাধারণ করেছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। এগুলো গাছের ডাল দিয়ে বানায়? হ্যাঁ, গাছের ডাল এগুলো। এগুলো কি ছৌ নাচের নানান ফর্ম? আমরা সরি অতটা জানি না, যদি আপনারা জানেন তো ডেফিনেটলি বলবেন। প্যান্ডেল কিন্তু দারুণ, প্যান্ডেলটা অসাধারণ করেছে, অসাধারণ প্যান্ডেল। বাহির পথ আমাদের তো ওই দিক দিয়ে হবে। এতে এই জিনিসটা দারুণ। দারুণ তো বাড়িটা। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে সার্কাস মাঠ। তো নতুন পাড়ার মণ্ডপ সজ্জা, প্যান্ডেলটা অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ। হ্যাঁ, এই পাশে চলে যাই, সামনে দিয়ে ঢুকবেন আমার এখানে। সার্কাস মাঠের সামনে এসছি, এখানেই অব্র আছে, যাওয়া যাক ভেতরে, চল। এখানে টোটোর খুব সমস্যা। আমি অব্রকে দেখতে পেয়ে গেছি। চেক শার্ট। হ্যালো, কি খবর? খুব ভালো। ভালো একদম, তোমাদের দেখে আরো ভালো হয়ে গেল। আবার 1 বছর পরে দেখা হলো। সার্কাস মাঠের সামনে এসে গেছি, অব্রর সঙ্গেও দেখা হয়ে গেছে। বাবা, অসাধারণ। কোন প্রকার বৈদ্যুতিক যন্ত্রে হাত দেবেন না। অজানা অচেনা বস্তু। যাওয়া যাক, মণ্ডপটা অসাধারণ লাগছে। ভালো করে, ভালো করে।
আরে কি খবর? তুমি ব্লগে এসে যাচ্ছ, তোমার নাম কি? আমার নাম দীপ বৈদ্য। থ্যাঙ্কস ভাই। এখানে তুমি? হ্যাঁ আমি এখানে, আমি আপনার সাবস্ক্রাইবার। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানতাম তোমরা আজকে এখানে আসবে, ওই জন্য এখানেই ঘোরাঘুরি করছি তখন দিয়ে। আচ্ছা আচ্ছা, সেই জন্য। হ্যাঁ তখন দিয়ে। নেক্সট যাচ্ছি কোথায়? নেক্সট যাচ্ছি রানীমার কাছে। রানীমা, সর্বোচ্চ প্রতিমা বলে গণ্য। বিখ্যাত এবং সর্বোচ্চ প্রতিমা রানীমা। এবং এবং প্রচুর কমেন্ট আসবে আপনি চন্দননগর গেলেন কিন্তু আপনি কৃষ্ণনগর এলেন না কেন? তো কৃষ্ণনগরে শুধু নবমীতে হয় শুনলাম। নবমীতে ওখানকার মেন পুজো, চন্দননগরেরও মেন পুজো নবমীর দিনকে, কিন্তু আজ থেকে অর্থাৎ সপ্তমী থেকে কিন্তু চন্দননগরের পুজো স্টার্ট হয়েছে। ও আচ্ছা। আমাদের এইখান অব্দি টোটো ছিল, এরপর আর টোটো নেই, এরপর হাঁটতে হবে। তেমাথা আর রানীমা একই আমি যা শুনলাম, কারণ তেমাথা আমরা আগের বার দেখেছিলাম সব থেকে উঁচু ঠাকুর, মানে সর্বোচ্চ ঠাকুর। ও বললো রানীমা, আমি বললাম তাহলে রানীমা আর তেমাথা কি আলাদা? বললো না একই। এবার ভিড় অনেক বেশি, আগেরবার এত ভিড় ছিল না। ডাল বড়া খেতে পাচ্ছি না ভাই, চল। ডিমের চপ ভেবেছি, শ্রীকান্ত বলছে আবার মাছের ডিম। না এমনি ডিমই না, আবার মাছের ডিম। যাওয়া যাক। এখানে সব থেকে যেটা ভাল লাগছে যে প্রচুর সাবস্ক্রাইবার, আমাদের চ্যানেলের প্রচুর সদস্য, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, মানে সেটা কিন্তু রিয়েলি খুব ভালো ফিলিং। কারণ চন্দননগরে আমাদের অনেক ব্লগ হয়েছে এবং চন্দননগরে আমাদের প্রচুর সাবস্ক্রাইবার আছে, সেটা কিন্তু আমরা জানি। এবং চন্দননগর আমাদের কিন্তু খুব ফেভারিট একটা জায়গা। এটা হচ্ছে সর্বোচ্চ বলেই মনে করা হয় এখন অব্দি, একদম মানে যদি হিসাব করা হয় প্রত্যেক বছর, মানে মায়ের বেশ, মায়ের রূপ সবকিছু মিলিয়েই মা রানীমা। আপনারা দেখুন। এবং গত বছর এটা দেখতে পাইনি, তখনও প্রতিমা সজ্জা শেষ হয়নি। তেমাথা সার্বজনীন নিয়ে যেটা অব্র বললো সেটা হচ্ছে এটা এখানকার সর্বোচ্চ ঠাকুর। আস্তে আস্তে আমার মনে হয় ভিড়টা বাড়ছে, না? ভিড় বাড়ছে, ভিড়টা বাড়ছে। এবারে কোভিডের 2 বছর, কোভিডের পর মানুষ ঘর থেকে বেরিয়েছে। সেটাই, মানে প্রথম দিকে পঞ্চমী থেকে যে হারে মানুষের ঢল এখানে দেখা যাচ্ছে, মানে আনএক্সপেক্টেড। সেটাই সেটাই। থেকে বড় ব্যাপার চন্দননগর নিয়ে আমার এটা মনে হয় যে চন্দননগরে ঢোকার আগের মুহূর্ত অবধি একদম শুনশান, কোনো কিছু জগদ্ধাত্রী পূজার ছোঁয়াও নেই। ঢুকেই একদম চেঞ্জ, জাস্ট একটা বর্ডারের পর থেকেই সবকিছু চেঞ্জ। এখন যাচ্ছি হচ্ছে অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। ও এটা তো আমাদের ওখানেই, এটা আমাদের ওখানে হিন্দুস্তান ক্লাব হয়েছিল, মনে পড়ছে? ফাঁসি ঝুলিয়েছিল হিন্দুস্তান ক্লাব, একদম সেই রকম হয়েছে, জাস্ট লাইক হিন্দুস্তান ক্লাব। দুর্গাপূজার সময়, তাই যদি আপনারা হিন্দুস্তান ক্লাবের মণ্ডপটা দেখে থাকেন, আমার একদম এই সামনেটা ওটার মতন সিমিলার লাগছে, খুবই রিলেটেবল। মানে তাই বলে বলছি না ওখান থেকেই নেওয়া হয়েছে, বাট সেম কনসেপ্ট। এটা হিন্দুস্তান ক্লাবে একদম সেম হয়েছে, ভেতরটা টিন দিয়ে। হ্যাঁ, এই প্রথমবার একটা মণ্ডপ দেখে মনে হলো আমাদের ওখানে মতন পুরোপুরি। আমি বলছি না একদম সেম বানানো হয়েছে, প্লিজ এটা ভুল বুঝবেন না। কিন্তু যারা যারা আপনারা হিন্দুস্তান ক্লাবের মণ্ডপটা দেখেছেন, হিন্দুস্তান পার্ক না হিন্দুস্তান ক্লাব, একটা মানে আনক্যানি সিমিলারিটি উইথ অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। আমি জানি না একই শিল্পী বানিয়েছেন কিনা। এখন অনেকক্ষণ হাঁটতে হবে, কারণ সবে 4টে ঠাকুর দেখা হয়েছে। 4টে না 5টা, 4টে হয়েছে আমার মনে হয়, এখনো 5টা কি 6টা বাকি আছে। কি বলে এটাকে দাদা? এটা একটু দিয়ে দিন না দাদা। আর এটা একই রকম টেস্ট না? গজা বলে, আমি জানি মিষ্টি গজা। গজাই তো, হ্যাঁ। ঠান্ডায় শক্ত হয়ে গেছে, এত শক্ত হয় না তো। এবার আমরা যাচ্ছি হচ্ছে বেশোহাটা। সো বেশোহাটা এবার 75th ইয়ার। আচ্ছা, সিংহর দাঁত আর জিভ রূপোর।
সিংহর জিভের ভেতরে একটা কি, ওটা রূপোর জিভ। ঠাকুরকে মানে মাকে এখান থেকে নিয়ে এসে দড়ি দিয়ে টেনে বার করা হয় এবং তারপর মাকে লরিতে তুলে এবং এই গয়না পরিহিত অবস্থায় সারা রাত্রি শোভাযাত্রা হয়। চন্দননগরের প্রসেশন হচ্ছে বিখ্যাত, সবাই জানে। তো এখানে মাকে এইভাবেই নিয়ে যাওয়া হয় এবং প্রসেশনটাও কিন্তু দেখার একটা বিষয়, মানে কিভাবে কি হয় এই ঠাকুরের খড় বাঁধা থেকে শুরু করে ঠাকুরকে জলে দেওয়া, এই সবটাই হচ্ছে এটা দেখার মতো বিষয়। চল চল চল। তো এরপর যেই ঠাকুরটা আমরা দেখতে আছি সেটা হচ্ছে দৈবক পাড়া। এই সামনে লেখাই রয়েছে দৈবক পাড়া, দৈবক পাড়াটাই দেখতে যাচ্ছি আমরা। প্রসেশনের লরি এখনই এসে গেছে, লাইটের কাজ চলছে সামনে, আপনারা দেখতে পাবেন। আর অব্র বলছে যে যেই লাইট মোটামুটি এখানে হয় সেটা আমাদের শহরে নেক্সট ইয়ার হবে, মানে চন্দননগর কিন্তু লাইটিংয়ে 1 বছর এগিয়ে, সেটা আমরা সকলেই জানি যে চন্দননগরের লাইটিং কিন্তু খুব বিখ্যাত। সো প্রসেশনের লাইটিং, সো দৈবক পাড়া এসে গেছি আমরা। দেখা যাক এখানে কি হয়েছে। আগের বার দৈবক পাড়াটা মনে পড়েছে, খুব ভালো হয়েছিল। এবারে দৈবক পাড়া জুবিলি ইয়ার, এবারে ঠাকুরটা আর কি এখানকার বিশেষত্ব বলতে গেলে প্যান্ডেল তো অবশ্যই, ঠাকুরটা তোমরা দেখাও তখন বুঝতে পারবে। দেখি প্রচন্ড ভিড় এবং সন্ধে বাড়তে বাড়তে ভিড়টাও কিন্তু চরমভাবে বেড়ে গেছে। গত বছর হয়নি, গত বছর 2 বছর ধরে প্রসেশন হয়নি কোভিডের কারণে। এবছর আবার ফুল ফ্লেজেড প্রসেশন হবে এবং প্রসেশনের মেন ব্যাপারটা হচ্ছে এটার এক্সিকিউশনটার প্রসেসটা শুরু হয়েছে মানে লরিতে যে লাগানো লাইট লাগানো বা কিছু পঞ্চমী ষষ্ঠী থেকে, কিন্তু শিল্পীরা প্রায় মাস আগে থেকে বিসর্জনের প্রস্তুতি বলতে গেলে, কারণ না হলে এটা করা সম্ভব নয় গো। কিন্তু এর যে মানে কারিগরি যে পুরো বিষয়টা এটা শুরু হয়ে যায় কিন্তু গত বছর থেকে, অর্থাৎ 2021-এর শেষ থেকে বা 2022-এর প্রথম থেকে কিন্তু শুরু হয়ে গেছে। মানে অদ্ভুত লাগে যে আজকে সবাই সপ্তমী কিন্তু এখন থেকেই বিসর্জনের তৈরি শুরু। দেখানোর বিষয় আমি বলবো যারা আর কি পুজোর মধ্যেও মানে আমাদের টেকনিশিয়ানরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যান। ওনারা কিন্তু পুজোর আনন্দের সাথে সাথে হয়তো আনন্দ করতে পারেন না সবার মতো, কিন্তু ওনারা কিন্তু এই কাজটা করে যান। এই একটা রাত প্রসেশনের রাত চন্দননগরে একটা মানে গোটা বছরের এনার্জি জুগিয়ে দেয়। একদম। বৃহস্পতিবার প্রসেশনটা হবে আর শুক্রবার হবে হচ্ছে ভাসান, নাকি? শুক্রবার ভাসান, কিছু বারোয়ারি বৃহস্পতিবারই ভাসান হয়। চন্দননগরে একটা এন্টায়ার রুট আছে, জিটি রোড এবং তাছাড়া স্ট্র্যান্ড যে রোড, সেই রোডকে কেন্দ্র করে একটা সম্পূর্ণ রুট আছে। সেই রুটটাকে ধরে চন্দননগর যে কেন্দ্রীয় কমিটি আছে ওনারা ব্যবস্থাপনা করেন। সেই অনুযায়ী মানে প্রায় একটা করে বারোয়ারি একের পর এক যায়, এক একটা বারোয়ারি 3 থেকে 4টে করে লরি থাকে। এবার সেটা বারোয়ারি ভেদে ডিপেন্ড করে, কিন্তু সেখানে লাইটিংগুলো মানে এক একটা দেখার মতো, প্রত্যেকটা শিল্পীর কাজই হচ্ছে এখানে দেখার মতো। এবং যেটা শুনলাম সেটা হচ্ছে দশমী থেকে একাদশীর দিন নাকি এখানে লাইট থাকে না, রাত্রে কয়েক ঘন্টার জন্য কারেন্ট আসে এবং চন্দননগরের বিস্তীর্ণ অঞ্চলের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু কারেন্ট থাকে না, জলও থাকে। রিজনটা যেহেতু এখানে লাইটের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলোর জন্য লাইটের আমাদের তারগুলো কেটে দিতে হয়, যার ফলে মানে কারেন্ট থাকা সম্ভব নয়। চন্দননগরের সকল লোকজন বাসিন্দা এই পুরো জিনিসটার সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং তারা গ্ল্যাডলি একদম মানিয়ে নিয়েছেন, মেনে নিয়েছেন। তারা এগুলোর সঙ্গে অভ্যস্ত, কারণ জানে যে জগৎবাসীকে দেখাতে গেলে এইটুকু স্যাক্রিফাইস করতে হবে এবং নিজেদের জায়গার প্রতি ভালোবাসা এটাকেই বলে। স্ট্র্যান্ডের সামনে দিয়ে এখন হাঁটছি। বড়বাজার চন্দননগরে খুবই বিখ্যাত একটা জায়গা, আপনারা সকলেই জানেন যারা যারা চন্দননগরে থাকেন, আর যারা থাকেন না তারা আমার থেকে জেনে নিন। বড়বাজারের সামনাসামনি এসে গেছি। হ্যালো, আপনার দেখি আর কি মানে কেমন যেন মোটামুটি। এই যে বড়বাজারের ঢাকের শব্দ শোনা যাচ্ছে এখান থেকেই।
জগদ্ধাত্রী মায়ের যা যা গয়না এখানে দেখতে পাচ্ছেন সবই সোনার। অসাধারণ লাইটটা। জানি না, এই লাইটটা কিন্তু অসাধারণ, এত ব্রাইট, এত ব্রাইট। লাস্ট বাগবাজার, বাগবাজার দেখে শেষ। তুমি বাগবাজারটা না দেখে এখান থেকে বেরোবো না। নেক্সট বাগবাজার, তারপর বাড়ি যাওয়ার প্রস্তুতি, তারপর টোটো, তারপর টোটো অভিযান। টোটো না পেলে আর বাগবাজার থেকে ফিরতে পারবো না। না, তাহলে ওই 11 নম্বর বাসের ভরসা করতে হবে। ভূতের রাজার সামনে দিয়ে যাচ্ছি না এখন। হ্যাঁ, ভূতের রাজার সামনে দিয়ে, এবং ভূতের রাজার সামনে দিয়ে আজ অব্দি আমি না খেয়ে বেরিয়ে যাইনি। মানে ভূতের রাজা যে রেস্টুরেন্টটা, সেটা কিন্তু কলকাতারটা থেকে আমাদের ফার বেটার লাগে হচ্ছে চন্দননগরেরটা। সো বাগবাজারের সামনে আমরা এসে গেছি। ঠাকুরটাই মেন, প্যান্ডেলটা অত জাঁকজমক নয়, মানে ঠাকুরটাই আসল। এখানকার ইউনিকনেস হচ্ছে ঝাড় লণ্ঠনটা, প্যান্ডেলে ঢুকলেই আমরা দেখতে পাবো। এখানে ছোটবেলা থেকে আমাদের একটা অ্যাট্রাকশন ছিল, এখনো আছে, সিংহের যে চোখটা জ্বলছে, সিংহের চোখে আলো জ্বলছে। এই তো বাগবাজার হচ্ছে এবার 188 বছর। হ্যাঁ, বাগবাজার 188 বছর। এবং মানে মায়ের যে সনাতনী রূপ, এইটা ধরে রাখাই এটা মানে আমাদের মূল বৈশিষ্ট্য। বাগবাজার কেন সমস্ত বারোয়ারি, বাগবাজার তার মধ্যে অন্যতম বলতে গেলে। সো আমরা এবার রওনা হয়ে গেছি। এবার আমরা গিয়ে নামবো হচ্ছে মানকুণ্ডু স্টেশনের ওখানে। এবং যে রাস্তাটি যাচ্ছে এটা হয়তো অফিসিয়ালি যাওয়া যায় না, এটা সম্পূর্ণভাবে আনঅফিসিয়াল। আচ্ছা, অব্রকে এবার বাই বাই বলার পালা। বাট অব্র সহযোগিতা না থাকলে আমরা দেখতে পারতাম না। আমি অব্রই বলছি, শর্টে অব্র। সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিচ্ছি, যাতে এটা দিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। চন্দননগরে প্রচুর জায়গাতে পুজো অনেক বিখ্যাত বিখ্যাত ভালো ভালো হয়, কিন্তু যেহেতু সময়টা লিমিটেড, সব পুজো বা সব ঠাকুর তো দেখা সম্ভব না। সেই জন্য যে কটা সিলেকশন যেটুকু সময়ের মধ্যে এটুকু করা সম্ভব হয়েছে। যেহেতু এবছর টোটো সব জায়গায় যাচ্ছে না, যার জন্য হয়তো আরো দু একটা জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হলো না। তো যে কটা সম্ভব হলো এই সময়ের মধ্যে, কারণ পায়ে হেঁটে হয়তো একদিনে চন্দননগর দেখা সম্ভব না, সত্যি কথা সম্ভব না। আর আমি একটা জিনিস বলে দিই, আমাদের লাস্ট ইয়ারের ব্লগেতেও এটা হয়েছিল। প্রচুর কমেন্ট আসবে, দাদা আপনি এটা দেখলেন না, দাদা ওইটা দেখলেন না, আমি হলে এইটা দেখাতাম, ওইটা। মানে অনেক জায়গা হয়তো বাদ হয়ে গেছে, প্লিজ মাইন্ড করবেন না, মনে করবেন না। আমরা নেক্সট বার আসবো, আবার দেখবো। এবং কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এর পরের বার আমরা ডেফিনেটলি যাব। এইবার আর যাওয়া হলো না। আর কি বলবো, আর 3 তারিখ তো প্রসেশন আছে। রাহুল দাদের আসার জন্য তো ইনভাইট করেই রাখছি, আপনাদের সবাইকে বলছি যদি সম্ভব হয় আসুন, কারণ চন্দননগরের প্রসেশন দেখার মতো একটা বিষয়। চন্দননগরের পঞ্চমী থেকে নবমী একরকম সৌন্দর্য, কিন্তু চন্দননগরের যে মাতৃমূর্তিকে নিয়ে যে প্রসেশন, সেইটার কিন্তু একটা আলাদাই বিষয়, যেটা না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না যে কী রকম। তাই সবাইকে বলবো যে চন্দননগরের প্রসেশন দেখতে এবং ইভেন চন্দননগরের আমাদের পুজো দেখতে আসার জন্য। তো সকলকে আবার জানাচ্ছি জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, এখানে ব্লগটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।